নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজ বাস এই সব কাজ টাজ হয়ে গেল, আর শীত এসে গেছে। বেলা একদম ছোট হয়ে গেছে। সকালে উঠে রান্না বান্না করতে করতে বেলা শেষ হয়ে যায়। আর কে কোথায় আছো? ঠান্ডা কিরকম কার কোথায় পড়েছে? গ্রামে হয়তো একটুখানি বেশি ঠান্ডা, কেন কি মা বলছিল অনেকটা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ও সেটা বলছিল মা। আর তোমরা ঠিকঠাক আছো তো সবাই? আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আমার সব কাজ টাজ হয়ে গেছে। আজকে যাই করেছি কাজ মোটামুটি সব তোমাদের দিয়ে দেবো। আর এই চলছে। শীতটা তো সহ্য হয় না, কেন কি না শীত মানে ঠান্ডাটা সহ্য হয় না। ঠান্ডার জন্য আমার কালকে ছেলেরও জ্বর এসে গেছে, আমারও দুদিন ধরে জ্বর ছিল। আমার জ্বর সর্দি কাশি। তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে তো লাস্টে আমি গরম জল দিয়ে চান করেছি, মানে ঠান্ডা জল দিয়ে আর চান করার মতো ক্ষমতা নেই। রাত্রেবেলা ফ্যান অফ করে ঘুমাই। মানে আমার এতটাই ঠান্ডা লাগছে, বুঝতে পারছি নাকি আমারই বেশি ঠান্ডা লাগছে নাকি ঠান্ডাটাই বেশি পড়ছে। কিন্তু আমার শ্বশুর মশাই বাবা, তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, 90 বছর বাবার, 90-এর উপরে বয়স। বাবার ফ্যান ফুল স্পিডে চলে। জানি না, বুঝতে পারি না। আমার ছেলেও বলে মা দাদুর কি হয়েছে, আমি বলছি আমিও জানি না। বাবা ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমায়। আমরা তো, আমার ছেলেও বন্ধ করে দেয়, আমিও বন্ধ করে দিই। বুঝতে পারছি না, বাবারও তো গরম লাগে কিন্তু আমাদের তো ঠান্ডা লাগে বাবা। আমি তো আজকে লাস্টে গরম জলে চান করেছি, ছেলেও গরম জলে চান করেছে। আর উপায় নেই, বাস আজকে থেকে শুরু হয়ে গেছে সব গরম জলে চান করা। এই শীত যতদিন আছে সব আমরা গরম জলে চান করবো। আর এই বাস সব কাজ টাজ হয়ে গেছে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন বাস আমি কটা খাবো আর ভিডিও পোস্ট করবো বসে বসে, আর একটু রেস্ট করবো, কেননা কোমরটা একটু ব্যথা করছে। আর এই যে দেখো এখানে পুজো পাঠ করে নিয়েছি, এই যে তোমাদের দেখাচ্ছি, পুজোও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে। ছেলেও চলে গেছে আজকে, ছেলে মানে 1টার থেকে ডিউটি, ওই জন্য ও আস্তে আস্তে রাত্র হয়ে যাবো, 10টা বেজে যাবে। ওরও শরীরটা ভালো না, কালকে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো। লাস্টে আমি বলেছি প্যারাসিটামল খেতে, ও প্যারাসিটামল খাবে না। জানি না ওকে কে বলেছে প্যারাসিটামল খেলে ক্ষতি হয় ক্ষতি হয়। ও প্যারাসিটামল খাবেই না। লাস্টে আমি ওকে অ্যান্টিবায়োটিক এনে দিয়েছি, ও অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিন্তু এখন একটু ঠিক আছে, জ্বরটা নেই। আর মোটামুটি গা হাত পা ব্যথা ছিল, ওর জন্য কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল। আর ডিউটি থেকেও কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো। জানি না এখন ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক হয়ে গেলেই ঠিক হয়। সকালে একটা খাইয়ে দিয়েছি, সকালে খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি। দেখি ওষুধ একদম খেতে চায় না, জানি না ওরা কি। আমার মেয়েটা আসছে, শরীর খারাপ হলে ওষুধ খাবে না, বলবো ওষুধ বেশি খেতে নেই। আরে খেতে নেই তো ঠিক আছে, কিন্তু যখন জ্বর টর আছে তখন তো খেতে হয় না। ওরা এই করে। হ্যাঁ, ওষুধ অ্যাকচুয়ালি আমিও ভালো খাই না, আমারই বাচ্চা কাচ্চা না, ওর জন্য সেম আমার মতোই হয়েছে। আমিও ওষুধ বেশি ভালো খাই না, কেন কি না ও ওষুধ খাওয়াতে কেমন মনে হয় যতক্ষণ সহ্য করতে পারছি বাস চলো আর কি। তারপরে যতক্ষণ সহ্য করতে না পারবো তারপরে ওষুধ খাবো। আর ওষুধ খাওয়ার মাস্টার আমাদের ঘরের ভিতরে আমাদের দুজন, এক হলো আমার শ্বশুরমশাই বাবা, আর এক হলো আমার হাজব্যান্ড। কিছু হতে না হতে ওষুধ মানে ওরা সবচেয়ে বেশি ভালো খায়, আর আমরা তিনজন ওষুধ বিলকুল খাই না। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর ছোটোখাটো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা। চলো সাথে এই যে আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমার গলার অবস্থাটা বেশি ভালো না, গলার আওয়াজটা পুরো চেঞ্জ হয়ে গেছে ঠান্ডাতে। এই যে ফুলকপি আলু ভাজা, ভাত তো হয়ে গেছে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে গরম গরম ভাত করে নিয়েছি, এই ভাত হয়ে গেছে। এখানে আজকে ছেলেকে ডিম রান্না করে দেবো, ডিমের ঝোল করবো। এখানে আলুটাও ভেজে নিয়েছি, এই যে ডিমের ঝোলের জন্য আলুটা ভাজা হয়ে গেছে। এখানে একটু ফুলকপি আলু ভাজা করছি, ওকে দিয়ে দেবো। ফুলকপি আলু ভাজা আর ডিমের ঝোলও নিয়ে যাবে, আর একটু ফুলকপি দিয়ে ভাত খেয়ে যাবে ভাজা দিয়ে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য, মশলা করা হয়ে গেছে। এই যে চলো দেখতে থাকো। ডিমের ঝোলটা সম্বাদ দিয়ে দেবো, আগে এই পেঁয়াজটা দিয়ে দেবো।
ওইদিকে জলটা গরম হয়ে গেছে, আর এই যে এখানে মশলা করে রেখেছি, আগের মশলা ছিল সেটাই দেবো। আজকে রসুনটা পেস্ট করে দেবো না, কেন কি ওই মশলাটার সাথে রসুনটা পেস্ট করতে পারবো না, তাই ওর জন্য রসুনটা এভাবে থেতো করে দিয়ে দেবো। এই যে ভাজা হয়ে যাবে, রসুন সিদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে। কেন মশলার সাথে করলে বাবা খাবে না, তো ওতে একটু প্রবলেম হবে, তো ওই জন্য এইভাবেই ভেজে দিতে হবে। পেঁয়াজ রসুন একজনে খাইলে আরেকজনে না খাইলে একটু তো অসুবিধা হয়, তাও চালিয়ে নিতে হয় বাসিদের মতো। ওনারা বয়স হয়ে গেছে, খাবে না। মশলাটা ভেজে নেই, মশলাটা ভাজা হয়ে গেছে, একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, কেন কি ওর ঠান্ডা লেগেছে তো ছেলেটার, একটুখানি গোলমরিচের ঝাল খেলে তাহলে গলাটাও ছেড়ে দেবে। আর এখানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, এই যে আলুগুলো দিয়ে দেবো আর ডিমটাও দিয়ে দেবো একসাথে, আর একটুখানি ভেজে তারপরে জলটা দিয়ে দেবো ব্যাস। এখানে গরম জল করেই রেখেছি, এই যে গরম জল করে রেখেছি। আর ভাজবো না, ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। বাস হয়ে যাবে। এখন আলু টালু সিদ্ধ আছে, জল গরম আছে, সব কিছু করাই আছে, কোনো টেনশন হবে না, ফটাফট হয়ে যাবে। এই ডিমের ঝোলটা হয়ে গেছে, মানে ছেলেকে বেড়ে টেড়ে দিয়ে দিয়েছি, তো টিফিন প্যাক করে দিয়েছে, এর জন্য দেখাতেও ভুলে গেছিলাম, মানে তাড়াহুড়া টেলা দেখাতে পারছিলাম না। এই যে নামিয়ে দেবো এখন, ওকে দেওয়া হয়ে গেছে, ওটা জুড়ি টুড়ি দিয়ে দিয়েছি টিফিন বেঁধে, আর এই যে ডিমের ঝোল হয়ে গেছে। এই যে পটলটা ভেজে নিচ্ছি বাবার জন্য, এই কেন কি বাবা কফি খাবে না, কফি আলু ভাজা খাবে না, তো এর জন্য পটল ভাজা আর মাছের ঝোল করবো। এই যে পটলটা ভেজে নেই। এই যে পটল ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। বাবা রে বাবা, বাবা রে কি ফুটাটা ফুটছে। এই মাছটা ভেজে মাছটা ঝাল করব, জলটা ওইখানে গরম হয়ে গেছে, আর এখানে পটল ভাজাটা হয়ে গেছে। রান্না হয়ে যেত তখন, গিয়ে একটু গল্প করে আসতাম, ওর জন্য রান্না দেরি হয়ে গেছে। আর হয়ে যাবে, এখন তো শুধু মাছের ঝালটা হবে, আর ঝালটা হতে বেশিক্ষণ লাগবে না। ফ্রিজেও অনেক তরকারি রয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নামিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা সম্বাদ দেবো। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি।
একদম মশলাটা শুকনো শুকনো মানে করে রেখেছি তো, এর জন্য একটু জল না দিলে তাহলে মশলাটা ভাজা হবে না ঠিক মতো। এই যে হালকা একটু ঝাল ঝাল করব। বাবা আবার বেশি ঝাল খেতে পারে না, এই জন্য আবার বেশি ঝালও দেওয়া যাবে না, সেটাও সমস্যা আছে। আর এই মাছটা, পাবদা মাছটা ঝালই ঠিক আছে, কিন্তু কোনো সবজির সাথে যায় না, সবজি টবজি দিয়ে খাওয়া যায় না। মশলাটা একটু ভেজে নেই। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। একদম শুকিয়ে গেছে আবার। এই যে গরম জলটা করে রেখেছি। বাস সেদিন পাবদা মাছ এনেছিলাম 500, 3 দিন 4 দিন খেলাম, 3 দিন খেলাম একদম পুরো। বাবা এই মাছটা খুব ভালো খায়। আবার কালকে দেখি বাজারে গেলে একটু রুই মাছ টাছ নিয়ে আসবো। রুই মাছটা বেশি ভালো খায় না, কিন্তু যখন পাই না তখন আর কি রুই মাছটা আনতে হয়। এই যে মাছের ঝোলটা বাস ফুটলে নামিয়ে দেবো। এই যে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একদম মাখা মাখা, বেশি ঝোলও না আর বেশি একদম গাঢ়াও না, এটাই নামিয়ে দেবো। এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে।